হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসি। জামাই ষষ্ঠী বলে কথা। জামাই ষষ্ঠী বলে প্রথম কথা, আমার মায়ের তো আপ্যায়ন অনেকটা। প্রথম জামাই ষষ্ঠী, মেয়ে আর জামাইয়ের ষষ্ঠী পুজো হবে। তো আমাদের আজকে দিনটা একটু আপসেট নিয়েই শুরু হয়েছে। জামাই ষষ্ঠীর আগের দিন বলে কথা। বাবা থাকলে আমার অনেক আয়োজন হতো, কিন্তু বাবা নেই, তাই মায়ের মনটাও একটু খারাপ। কী করবে, তাও জামাইকে তো আপ্যায়ন করতেই হবে, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। ঝটপট আমরা বাজারে বেরিয়ে গেছিলাম, যেখানে প্রথমেই আমরা খাসির মাংসের দোকানে ঢুকেছিলাম, যেটা আগুন ছোঁয়া দাম, কিন্তু নিতে হবে। তো ঝটামট খাসির মাংস নিয়ে আমরা চতুর্দিকে বাজারে ঘুরতে শুরু করলাম। মাছ বাজার বলো, সবজি বাজার বলো। মাছ বাজারে মাছ মা নেয়নি, আগের দিন মা মাছের বাজার করে রেখেছিল, আর পরের দিন জামাই ষষ্ঠীর দিন আমার দাদাভাই মাছ দেবে বলেছিল। তো যথারীতি আমরা মা সবজি বাজারই করছিল, আর ভিড়, লোকের ভিড় আমার একদম পছন্দ না, কিন্তু বাজারটা তো আর আমার একার না, তো বাজারটা যথারীতি লোকের ভিড়েই থাকবে। তো ভালো কথা, মা বাজার করছে আর আমি একটু ফোন নিয়ে ভিডিও করছিলাম। আমি তো বাজারের মাথামুন্ড কিছুই বুঝি না, কারণ আমার বাড়িতেও মা বাজার করে আর শ্বশুর বাড়িতেও শাশুড়ি বাজার করে। আমি কোনো কিছুই করতে পারি না, টুকটাক করতে পারি, কিন্তু টুকটাক করলে হবে না। তো গরমের ভিড়ে মাকে হেল্প করছিলাম, আর মা চোদ্দবার বলছিল একটু বাজার করে দে, একটু ঠিকঠাক করে দে, ঝুলটাই দিবে, এই করে দে। আমি করে দিচ্ছিলাম। যথারীতি আমাদের রান্নাবান্না পরের দিন শুরু হয়ে গেছিলো। 2টো বাজে, তখনও কাজ হয়নি, রান্নাবান্নার প্রসেসিং হচ্ছিল। তাই মা জামাইয়ের জন্য সকালবেলায় লুচি ছোলার ডাল করে দিয়েছিল, যেটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। তো যথারীতি আমার দাদাভাই এত বাজার করে পাঠিয়েছে, মাছ, মাংস, চিকেন, মাটন। আমরা মাটন কিনেছি, তাও দাদাভাই আবার মাটন দিয়েছে, পাবদা মাছ দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, তারপর ভেটকি মাছ দিয়েছে, যেটা দিয়ে ফিশ ফ্রাই করার কথা ছিল। তো যথারীতি অনেক বাজার দিয়েছে। তো আমার মা আমাকে বলছিল যে ওকে অত খেতে পারবে? আমি বললাম না, খেতে পারবে না, তুমি কম করেই করো, আর বাদবাকি কাঁচা জিনিসগুলো ফ্রিজে স্টোরেজ করে রেখে দাও। তো মা যথারীতি সেটাই করলো, কিন্তু সারা দিন খাটাখাটনি করে শরীর খুবই ক্লান্ত হয়ে গেছিলো। আমি ঘরগুলোও একটু গোছাচ্ছিলাম জামাই ষষ্ঠীর জন্য। ঘর অগোছালো থাকলে লোকজন আসলে তো একদমই ভালো দেখায় না। তো ঘরগুলোও আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম, তো এই ভিডিওতেই তোমরা দেখে নিতে পারবে। তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে মায়ের সাথে কুটনো কেটে বেটে মাকে হেল্প করে, কারণ মা এখন পারে না, মায়ের হয়ে গেছে বয়স। কিন্তু বয়স হলেও মেয়েকে তো বিয়ে দিয়েছে, তার জন্যই তো দিয়েছে, যাতে মেয়ের হেল্পটা পায়। তো মাও কাজ করছিল, আমিও কাজ করে দিচ্ছিলাম, একটু টুকটাক নাড়াচাড়াও করেছি রান্নাবান্নার দিকে। কিন্তু কি করব, বেশি ভালো তো আর পারি না, তাই জন্য অল্পই মাকে হেল্প করেছি। ঘর গুছিয়েছি, পুরো ঘরটাকে মানে গুছিয়েছি, অগোছালো ঘর ছিল। তো এই করে মায়ের সাথে হেল্প করতে করতে আমার বেজে যায় 5:30 মতো। স্নান করে 6টার সময় খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে, ও ভালো কথা, রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু একটা কথাই বলা হয়নি যে ভাজার আইটেমগুলো আমরা রাতের জন্য কেটে বেটে রেখেছিলাম, যে রাতে গরম গরম সার্ভ করে দেওয়া হবে। তো যথারীতি আমার কাজকর্ম শেষ হয়ে গেছিলো। তারপর রাতের বেলা আমার মা বরণ পাঠ করতে শুরু করে। বরণের যে আয়োজন করেছিল, আমার হাজব্যান্ডকে বরণ করে নিচ্ছিল, তারপর খাওয়া সাজিয়ে দিয়েছিল। যথারীতি আমার বর তো ভীষণ খুশি হয়েছে, ওরই আগে থেকে প্যানিক উঠেছিল জামাই ষষ্ঠী হবে। যথারীতি আমাদের জামাই ষষ্ঠী নিয়মে নেই, কিন্তু ওর জন্য ফার্স্ট করা হয়েছিল। যাই হোক, আমার বর ভীষণ এক্সাইটেড ছিল, এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর আমার মায়েরও সারাদিন খুব খাটাখাটনি গেছিলো, আমারও খাটাখাটনি